একটু আগে একজোড়া পা দেখলাম, খুব সুন্দর মসৃণ একজোড়া পা, নীল পলিশ দেওয়া, 2 ফিটের জুতো পরা। মেয়েটা কে বলতো? না না, পায়ের যখন তো বুঝলাম, কিন্তু মেয়েটা কি পড়ছে না পড়ছে একটু বল। আরে কি পড়ছে আমি দেখি নাই, আমি জাস্ট পাই দেখছি। কে মেয়েটা কে? আমি কি এখানে পায়ের দিকে তাকায় আসতে? আর চেষ্টা কর, নামটা চেষ্টা কর, কে দেখ না। তো সিন ক্রিয়েট করিস না, পা দেখা আমি কেন google.com বের করতে পারবো না? আল্লাহ রসুল সিন ক্রিয়েট করিস না প্লিজ, আমার বিয়ে দোস্ত। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। যা যা, জুতো পেটা করা লাগে, যা। শেষ ভাই। আরে এটা তো সব পেজের ছবি, তুই পায়ের ছবি তো। আলাদা করে পায়ের ছবি? পায়ের ছবি, শুধুমাত্র পায়ের ছবি, ফোল্ডারে যা। পায়ের ছবি তো আলাদা করে, ওইটা কেন ভাই? কেন পায়ের ছবি তুলিস না তুই? না ভাই, কোন সময় তো পায়ের ছবি তুলতে কাউকে দেখি না। পা কাইটা তো হাত ধরাই দিবি, পাকে একটা সঙ্গ না, হ্যাঁ ভাই নেক্সট টাইম দেখো পায়ের ছবি তুলুন শুধু, না ছোড়া যা। নগ্নতে নীল পলিশ, বাম্পা একটা রিং, মসৃণ একটা পা, 2 ফিতে জুতো পরা। ভাই হয়ে গেছে। এক্স্যাক্টলি এই পা। 24টা ঘন্টা সময় দেন ভাই খালি। হ্যালো, পাওয়া গেছে? তুমি, হ্যাঁ তুমি জানো না, রাজু রাজের বিয়েতে যখন আমি তোমার পা প্রথম দেখছি, ঠিক তখনই আমি তোমার পায়ের প্রতি ক্রাশ খেয়েছি। আমি পাগল হয়ে পুরো বিয়ে বাড়ি থেকে শুরু করে পুরো ঢাকা সহ আমি তন্ন তন্ন করে ঘুরেছি জাস্ট একটা বার তোমার ওই পা দেখার জন্য আর তোমাকে দেখার জন্য। আমি জানি না তুমি কে, তুমি কই থাকো, তোমার নাম কি, জাস্ট একটা জিনিস জানি, দ্যাট ইজ আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি।
স্যার প্লিজ, স্যার প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট, স্যার জাস্ট 10টা মিনিট টাইম দেন স্যার প্লিজ। না। স্যার কখনো হবে না, আজকে অনেক ট্রাফিক ছিল স্যার প্লিজ। স্যার এক্সাম এটা তোমার ব্যাপার, এটা তোমার ব্যাপার। সরি স্যার, তোমার কারণে লেট হচ্ছে, আমি রুলসের এগেইনস্টে যেতে পারবো না। স্যার সরি স্যার, আমি কোনোভাবেই যেতে পারবো না। স্যার প্লিজ, স্যার প্লিজ এক্সাম। सनी, यस आंटी, कैसी हैं आप? मैं ठीक हूँ, तुम कैसे हो? घर पे सब ठीक है? सब ठीक है, तभी भी ठीक है। एक कियारा को बताने के लिए फोन किया था मैंने। क्यों, क्या हुआ था चक्स का? वो अरे मम्मा, मेरे फ्रेंड का फोन है ना, मुझे बात करनी था। अच्छा लेकिन बैठ ना टीवी, उनके चक्स का क्या हुआ? अरे उन्होंने ही आपको बैंक में क्या यार मम्मा, ना तो कोई आप कहानी सुना रहे हो ना कोई गाना। बहुत हो चुकी है, नींद आ जाने दीजिए, क्या सो जाओ। পড়তে বসো তাড়াতাড়ি। লিখো লিখো, হ্যাঁ তারপরে অক্ষরটা লিখো। হ্যাঁ পরীক্ষা তাহিদ কোথায়? আপনি সুপারভাইজটা করবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি মিটিংটা যেন ঠিক মতো হয়ে যায় সেটাই করবেন। হ্যাঁ স্যার তাহলে আমরা আজকে আসি। যান যান যান। বাবা মেয়ে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। বাবা বাবা, তুমি শুধু মেয়ের বাড়ির ঠিকানাটা আমাকে বলো, আমি কালকে গিয়েই সব ব্যবস্থা করে দিয়ে আসতেছি। সময় হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, কে? পারিসা, আপনি আমার নাম্বার পেয়েছেন কোথায়? পুরো ঢাকার শহরে 2 কোটি মানুষের ভিতরে 4 কোটি পা পারিসা। সেই জায়গাতে আমি তোমার পা খুঁজে বের করছি, আর তোমার নাম্বার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সব পারেন আপনি, আপনার দ্বারা সবই সম্ভব।
এটা আমি খুব ভালো করে জানি। আগে আমাকে বলেন, আমাকে ফোন দিয়েছেন কেন? খোদার কসম পারিস, আমি তোমার অনেক বেশি ভালোবাসি। আমি জাস্ট একটা জিনিসই চাই পারিসা, সারা জীবনের জন্য তুমি আমার হয়ে পারিসা। আই লাভ ইউ পারিসা। এটা কোনোদিনই সম্ভব না। কেন সম্ভব না? প্লিজ একটু বলো আমাকে। কারণ আমার বয়ফ্রেন্ড আছে। তুমি মিথ্যা বলছো, রাইট? আচ্ছা, কি আশ্চর্য, আমি আপনাকে কেন মিথ্যা কথা বলতে যাব? দেখেন, আপনি বিশ্বাস করলে করেন, না করলে নাই। না, তুমি লাগছুন ভাই, পারিস আমার শুধু গুড ফ্রেন্ড, আর কিচ্ছু না। প্রথম ফ্রেন্ড, তারপর জাস্ট ফ্রেন্ড, তারপর বয়ফ্রেন্ড। তোরা যেন না দেখি। ভাই, ও আমার গুড ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড কিছুই না, জাস্ট মুখ চেনা চিনছি। ভাইয়া অলরেডি আবার 3টা গার্লফ্রেন্ড আছে, এত গার্লফ্রেন্ড দেখি কোনো ভাই, ওর সাথে আমার কিছুই না। ভাই আমার ভাই বাসা থেকে 16 বছর থাকতে ভাই জোর করে বিয়ে দিচ্ছে ভাই, 6 বছর একটা বাচ্চা আছে। ভাই আমি তো জাতেরই না, আমি তো কে ভাই? ভাই অভয়দের একটা কথা বলতে পারি? ভাই আমরা পারিসারে যতটুকু চিনি, ও প্রেম করার মতো মেয়েই না। ও আপনার হাত থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলছে। তোমার কি মনে হয় তুমি মিথ্যা বলে আমি দিতে পারবো না? আমি সব জানি পারিসা, তোমার কোনো বয়ফ্রেন্ড নেই। তো আমার বয়ফ্রেন্ড নাই তো কি? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড নাই। তার মানে এটা না যে আপনি আমার বয়ফ্রেন্ড হয়ে যাবেন। আমি মরে গেলে আপনার সাথে কোনোদিনও রিলেশনশিপে যাব না। পারিসা, খোদার কসম পারিসা, আমি তোমার ভালোবাসি পারিসা। একটা বার বোঝার চেষ্টা করো কতটুকু আমি তোমার ভালোবাসি পারিসা। কি আমি আপনাকে কিভাবে বোঝাবো? আসলে আপনি যদি সুস্থ, স্বাভাবিক বা সহজ সরল একটা মানুষ হতেন, তাহলে আপনি নিজেই বুঝতেন আপনি যেগুলো করে বেড়াচ্ছেন এটাকে ভালোবাসা বলে না, এটাকে ক্ষমতার অপব্যবহার বলে। আর এই ধরনের মানুষকে কেউই পছন্দ করে না, আমিও না। আপনি না আমাকে বলেছেন আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমার জন্য সবকিছু করতে পারবেন, তাহলে দয়া করে আজকে ভাই অনেক তো হয়েছে, আর কত? আপনার চিন্তা আমাকে কারো ঘুমায় না, সারাক্ষণ এই বুকের মধ্যে নিষ্পিস নিষ্পিস করে। ভাই ঢাকা শহরের টপ 10টা বিগ শটদের মধ্যে একটা বিগ শটের ছেলে ভাই আপনি। যেই আপনি ভাই অডি, BMW, মার্সিডিজ ছাড়া চলাফেরা করেন না, সকালবেলায় একটা ব্র্যান্ডের কাপড় পরেন, দুপুরবেলায় আরেকটা ব্র্যান্ডের কাপড় পরেন, আর রাত্রেবেলায় আরেকটা ব্র্যান্ডের কাপড় পরেন, সব 5 স্টারে যে আপনি খাওয়া দাওয়া করেন না, সেই ভাই আপনি এখন রাস্তার থেকে লুঙ্গি গেঞ্জি পরে করতেছেন ভাই। হ্যাঁ ভাই, ও ঠিকই কইছে ভাই, আমরা এগুলো আর লইতে পারতেছি না ভাই। আর একটা বার সুযোগ দেন ভাই, আমরা 3জন মিলে ডিসিশন নিয়েছি, পারিসা ভাবিরা যে করে হোক আপনার করে দিব। প্লিজ একটা বার সুযোগ দেন।
মেয়েকে পাঠিয়ে দাও। জি বাবা। ভাইটাকে? কোন ভাই বাবা? কোন ভাই মানে? তোমার ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে যেই ভাইয়ের পোস্টার নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে ছেলেরা, সেই ভাইটাকে? ও বাবা, ও হচ্ছে ওই যে সিরাজুল ইসলাম আছেন না, ওনার ছেলে ফারহান। প্রায় আমাকে হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। কারণ সিরাজুল ইসলাম এবং তার ছেলেকে এই শহরের সবাই চেনে। মানে ভালো লোকরা চেনে না, খারাপ লোকরাই বেশি চেনে। যাকে সে ভাইয়ের সাথে তোমার কি সম্পর্ক? না বাবা, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই মানে? মানে আমি তো বুঝলাম না। সম্পর্ক নেই বলছো, আর তারপরেও ছেলেটা তোমার ছবি ছাপিয়ে পোস্টার ছাপিয়ে একদল ছেলেকে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রেখেছে। বাবা বিশ্বাস করো, ওর সাথে আমার কিছু নেই। করলাম, আমি বিশ্বাস করলাম, তোমার সব কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু বাইরের মানুষকে কি বলে বিশ্বাস করাবে? তাদের কি বোঝাবে তুমি? আজকে বাড়ির বাইরে পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে, দুদিন পরে বাসার ভেতরে ওই অস্ত্র গোলাবারুদ দিয়ে আসবে না, তার কোনো নিশ্চয়তা আছে? তখন তুমি মানুষকে কি বলে বোঝাবে? আমি ভেবেছিলাম যে তোমার পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করব, পরীক্ষার পর তোমার বিয়ে নিয়ে চিন্তা করবো, বাট আমার মনে হচ্ছে ইট উইল বি টু লেট। যে ছেলেটির কথা তোমাকে বলেছিলাম তার সাথে আমি তোমার বিয়ে ঠিক করছি ইমিডিয়েট। তুমি মানসিকভাবে তৈরি থাকো। বাবা এখানে আমার যাও যাও। ভাই 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 উঠেন না, উঠেন 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 ভাই। জি রে। আরে ভাই, আপনি এত কষ্ট কইরা ধারণের রুমে ঘুমাইতেছেন, আর ওইদিকে কি ক্যাচালটা লেগে গেছে আপনি জানেন? পারিসা বাবির বিয়ে ঠিক হয়ে গেছে গা ভাই। কি মনে করো নিজের তুমি? হ্যাঁ, কি মনে করো? কি মনে করো? মনে করো কি তুমি নিজেরে? হ্যাঁ, তুমি বুঝো না কেন? তোমার এক জোড়া পার জন্য পুরো ঢাকার শহরে স্তব্ধ করে চেয়ে দিছি আমি। 4 কোটি মানুষের ভিতরে আমি এক জোড়া পা বের করে দিছি আমি এই ফারহান। এতটা ভালো আমি তোমার বাসছি যে পুরো 4 মতো তোমার পাশে থাকছি, কারণ তোমায় দেখলাম এই জায়গা ঠান্ডা হয়ে যায়। আমি বুঝতে পারি না কতটা ভালো আমি তোমার বাসছি। তোমার চোখের দিকে যে তাকাইছে তার চোখ আমি উঠাই ফেলছি। যেমনি বলছো, যেভাবে বলছো আমার আসতে, আমি সেভাবে আসছি। তুমি সাধারণ ছেলে কথা বলে বলছি না, আমি সাধারণ হয়ে তোমার সামনে আসছি। আমি সাধারণ ড্রেস আপ পরছি, যেই সব ড্রেস আপ আমি পরছি আমার সিকিউরিটি ওই সব ড্রেস আপ পরে না। মানুষ আমার দিকে হাসছে, আমি তাও পাত্তা দেই নাই। আমি জাস্ট শুধুমাত্র তোমার খুশি করার জন্য তুমি যা বলছো আমি তা করছি। এমন খাবার আমি খাইছি যা আমার সিকিউরিটি গার্ড কোনদিন খায় না। আমি ফারহান, যার প্রতিটা মুহূর্তে মুহূর্তে ব্র্যান্ড চেঞ্জ হয়, সেই ফারহান পুরো লাইফ স্টাইল চেঞ্জ করে দিয়েছে শুধু তোমার জন্য। আর কত আর বুঝে বুঝে কত ভালো আমি তোর বাসছি। একটা বার তুই আমার কইছিলি যে তোর চোখের সামনে না আসতে, আমি খোদার কসম তোর সামনে আমি আসি নাই। তুই যা কইছস আমি অন্য চলছি, তারপর তুই বিয়ে করবি না। তুই কি মনে করছিস? তুই কি মনে করছিস তুই বিয়ে করবি আর তোর জামাই তুই দেখাবি না? এই ফারহান তোর পিছিয়ে পিছিয়ে ঘুরছে। এই ফারহান তুই পাচ্ছিস নাই? আমি দিন তোর সঙ্গে থাকবো? আমি তোর বাসার সামনে মদের বোতল নিয়ে আমি সারা জীবন কান্নাকাটি করবো পাইছে পাইছে বলে? না, আমি ফারহান যদি চাইতাম এক তুরির ভিতরে তোর মতো পাকিস্তানে উঠাই নিয়ে আসতে পারতাম, আমি আনি নাই। আমার বাবা বলছিল যে তোমার বাবার সাথে কথা বলবো, আমি না বলছি, কারণ আমি চাইছি তুই আর ভালোবাসবো, তোমার হাসি মুখ চেয়ে দেখে আমি তোমার আমার ঘরে নিয়ে আসবো। তুই বুঝোস না, তোরা যতটুকু আমি ভালোবাসছি না তার চেয়ে বেশি আমি তোর ঘৃণা করি। আই হেট ইউ। সরি পাইসা, মাথা গরম হয়ে গেছিল পাইসা, সরি। সব কিছু চেঞ্জ করে তোমার পাইসা, তুমি যেভাবে চলি সেভাবে থাকো পাইসা, পুরো পৃথিবীর তোর উল্টাই তোর একটা বলো ভালোবাসো পাইসা। প্লিজ একটা বলো না, প্লিজ একটা বার বলো আমার ভালোবাসো পাইসা। বিশ্বাস করো আমি তোমার সব কিছু করতে পারি পাইসা, একটা বার প্লিজ। যাই তুমি বলবো না, কারণ তোমার তো আগুন দিয়ে দেখাইতে হবে যে এই ফারহান আমার পিছিয়ে ঘুরতো, তাই না? এই ফারহানকে পাত্তা দেয় নাই। আমিও বলে রাখলাম, এই আমি ফারহান, আমি ফারহান।
তুমি 20 ফেব্রুয়ারি বিয়ে করবো না, ওই 20 ফেব্রুয়ারি আমি ভান বিয়ে করবো। 9টার সময় তুমি কবুল বলবো না, একটা সেকেন্ড আগে হলে আমি কবুল বলবো, একটা সেকেন্ড আগে হলেও তোমার আগে আমি বিয়ে করবো, আমি এই ভাড়ান। আই প্রমিস টু ইউ, আই প্রমিস টু ইউ। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, আমার দলের নেতা কর্মীরা, আমি জানি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভোটে আমি পরপর তিনবার নেতা নির্বাচিত হয়েছি, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের এই ভোটে আমার বাপ দাদা 14 পুরুষ নেতা নির্বাচিত হয়েছিল। আমি জানি আমার পরেও আমার উত্তরসূরি থেকে আপনারা নেতা নির্বাচিত করবেন, আপনাদের এই সেবায় নিয়োজিত করার সুযোগ দিবেন। এই আমার উত্তরসূরিও চলে এসেছে। আগামী 20 ফেব্রুয়ারি ঠিক রাত 9টার সময় আমার বিয়ে। আপনাদের সবার দাওয়াত, সবকিছু অ্যারেঞ্জ করেন। এই কথাটাই আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম মিটিং এর শেষে। আপনারা সবাই আসবেন। এই ফারিসা, এই ফারিসা, তুই কেমনে বিয়ে করলি? কেমনে তুই বিয়ে করলি? আমি জিত করে কইছি আমি বিয়ে করব, আমি বিয়ে করার কথা জিত করে বলছি। তুই একটা বার ফিরাই, কোদার কসম, আমি সব কিছু পাইনি, কোদার কসম। কিভাবে বুঝাবো? এই ফারিসা, আমি 1000টা স্বপ্ন দেখছি তোরে নিয়া। এই ফারিসা, এই একটা বার ফিরাই, পুরো পৃথিবীর তোমার কাছে দিয়ে দিব। আমি কেমনে বাঁচবো তোরে ছাড়া? আমি কেমনে বাঁচবো তোরে ছাড়া? আমি তোরে বুঝতে পারি নাই কতটা ভালো আমি তোরে বাসি, কতটা ভালো আমি তোরে বাসি। আমি কারে বুঝাবো? আমি বুঝাবো? এই আমি কেমনে বাঁচবো? আজকে রাতে তোরা একজন বউ করে রাখবি। এই ফারিসা, এই ফারিসা, একটা বার ফিরা। ভালোবাসার পাগলামের কাছে আমি হেরে গেছি, বিয়েটা করতে পারলাম না। আপনি যা ভালোবাসার জন্য পাগল, সে আপনাকে ছাড়া কাউকে কবুল বলবে না। এই যে দেখেন আপনার পারিসা। মন চাইলে না বাসতে পারো, ইচ্ছা মতো আমার কাছে আসতে পারো, আবার দূরেও চলে যেতে পারো। সবকিছু তোমার ইচ্ছা, শুধু নিজের ভালোবাসাটাই বুঝছো, সেটাই বোঝানোর চেষ্টা করছো। একটা বারের জন্য আমাকে বোঝার চেষ্টা করেছো, আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করেছো। তোমার কি ধারণা তুমি একাই আমার জন্য পাগলামি করতে পারো? তুমি একাই আমাকে যেটা দেখার জন্য কখন এটা খেয়াল করেছো যে আমি সেখানে তোমার আগে যে দাঁড়িয়ে থাকতাম তোমাকে একটা বার দেখার জন্য? কখন এটা খেয়াল
পাগলামিগুলো আমার কতটা ভালো লাগে। হয়তো মুখ ফুটে কখনো বলতে পারিনি পরিবারের কারণে, সেটা যে কত বড় একটা কষ্ট তুমি কে বুঝবা? একটা মেয়ের কতটা কষ্ট হয় সেটা তুমি কিভাবে বুঝবা? যেই তুমি কেউ আমার দিকে চোখ তুলে তাকালে পুরো পৃথিবী উদ্ধার করে ফেলতা, এত সহজে আমাকে আরেকজনের কাছে পাঠিয়ে দিল সারা জীবনের জন্য। তুই একটা ভীতু। যা, তুই না বিয়ে করতে গেছিলি? যা, কেন ফেরত আসছিস? যা, এখন কেন আসছিস? কেন বুঝলি না তুই যে আমিও ভালোবাসি? কেন?